গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে শুভ মহানবমী। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, যাব হচ্ছে পুজোতে। তো অঞ্জলি দেব। তো সবাই কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমি অনেকটাই লেট, কিন্তু এখনও কিন্তু অঞ্জলি হয়নি, পুজো এখনও চলছে। পুজো শেষ হবে তারপরে গিয়ে হচ্ছে অঞ্জলি হবে। তো প্রত্যেক দিনই যেহেতু অঞ্জলি দিই, তো দেখো ঠাকুরের মুখটা সকাল সকাল দেখি কত পরিমাণ ভালো লাগছে। তো এই দেখো আজকে হচ্ছে সকালের এই চুড়িদারটা পরেছি, 3 পিস। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই দেখো আমার ননদ কিন্তু অনেকটা আগেই এসেছে। তো আসলে কি বলো তো, আমার ননদের 2 মেয়ে এখন একটু বড় হয়ে গেছে। তো আমার ছেলে একটু ছোট, তো ওকেও রেডি করানোর ব্যাপার থাকে, সকালবেলা ব্রাশ করানো, খাওয়ানো, তো অনেকটাই লেট হয়ে যায়। এদিকে কিন্তু পুরোহিত মশাই মন্ত্র কন্টিনিউ পড়ে যাচ্ছেন। তো ভীষণই ভালো লাগে সামনে থেকে দেখতে। তো প্রত্যেক বছর এরকম সুযোগ হয় না। তো ছেলে যখন ছোট ছিল একদমই পারিনি, তো এই 2 বছর ধরে একটু দেখছি কাছ থেকে। আর সবথেকে বেশি ভালো এই বছর। তো এবছর আমার ছেলের 5 বছর হলো আর কি। তো একটু যেহেতু বুঝতে পারে, একটু বলতে পারে, তো সেই কারণে একটু সুবিধে হয়েছে। তো বাইরের পরিবেশটা দেখো একটু মেঘলা মেঘলা। তো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বেশ গরমেই কেটেছে। তো আজকে একটু মেঘলা মেঘলা হচ্ছে। তো নিচে পুজো চলছে, তো অঞ্জলি একটু সময় লাগবে। তো এদিকে হচ্ছে ব্রাহ্মণ চলে এসেছে হচ্ছে ভোগের রান্না করার জন্য। তো সেখানেই এসেছি। তো দেখো অলরেডি কিন্তু খিচুড়ি হয়ে গেছে, এখন হবে 5 রকমের ভাজা। তো ওদিকে ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে, ওখানে সমস্ত কিছু সেরে আবার চলে এসেছি নিচে। তো অঞ্জলি আমরা দিয়েছি, তারপরে এখন হচ্ছে হলো যজ্ঞ। তো এই যজ্ঞটা কিন্তু মানে আমি কখনো দেখিনি, কারণ আগে পরে আমি এতটা মানে কী বলতো কাজ থেকে এত কাজ করিনি। বাচ্চা যেহেতু ছোট ছিল, অঞ্জলি দিয়ে চলে গেছি। তো তো যখন যজ্ঞ চলে তখন হচ্ছে মাথায় কাপড় দিতে হয়, যেহেতু আমরা শাড়ি পরিনি সেই জন্য সবাই সবার হচ্ছে ওড়না মাথায় দিয়েছে। তো ভীষণই ভালো লাগছে, আমি আগে কখনোই দেখিনি এই যজ্ঞটা। তো সবাই আমরা ছিলাম এখানে। তো যজ্ঞের মধ্যে কিন্তু হচ্ছে অনেক রকম নিয়ম আছে। তো সেই নিয়মগুলো হচ্ছে মানে অনেক রকম নিয়ম, অনেকটা সময় লাগে। তো যজ্ঞের মাঝখানে যে হচ্ছে আমাদের হাতে হাতে দিয়েছিল ধান, এটা ওটা অনেক কিছু মিশিয়ে, দেখো হাতে হাতে দিচ্ছে দেখো। তো আমি ক্যামেরাটা যখন ধরছিলাম তখন দেখো সামনে কিন্তু অনেকেই দিচ্ছিল, ওরকমভাবে আমরাও দিয়েছিলাম যারা যারা উপোস ছিলাম আর কি। তো অনেকটা টাইম লেগে গেছে। তো তাই আমি বুঝতে পারি যে সবথেকে বড় পুজো দুর্গা পুজো কেন এত দিন ধরে হয়, এত সময় ধরে হয়। তো এই পুজোটা কমপ্লিট করতে প্রচুর সময় লাগে। তো ভীষণ মানে ভালো লেগেছে আর কি, এই সমস্ত কাজকর্ম চোখের সামনে দেখে, এই সমস্ত কিছু নিয়মকানুন মানে পালন করতে পেরেছি। আমি যে সঙ্গে ছিলাম, ভীষণই ভালো লেগেছে আর কি। তো চেষ্টা করব আর কি পরের বছরও করার। তো ভীষণই এনজয় আর কি হলো, মানে এখনও অবধি বেশ সুন্দর কেটেছে পুজো কয়েকদিন। তো বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট বৃষ্টি, আমি এখন টায়ার্ড হয়ে গেছি। সব প্রসাদ বিতরণ করে সবাইকে দিয়ে আর কি, সবাই মিলেই করেছি আর কি। তো যজ্ঞর দেখো ফোঁটা নিয়েছি, তো আপচা আপচা হয়ে গেছে ঘষা মাজা করতে করতে। তো এখন হাঁপিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেই তাড়াহুড়ো লাগে, তো ঘরেরও একটু মানে কুচকাচ আর কি কাজ আছে আর কি। তো কালকে শাড়িগুলো পরেছিলাম সেগুলো রোদে দেওয়া, ভাঁজ করে রাখা, যেগুলো আর কি মাটি লেগেছিলো সেগুলো ধোয়া। তো সব কাজকর্ম করে আবার নিচে গিয়ে পুজোর সঙ্গে আর কি থাকা, তারপরে গিয়ে হচ্ছে ভোগে যে রান্নাবান্না হলো ওখানে সমস্ত কিছু আমি ছিলাম আর কি। তো কাটাকুটি, ধোয়া, সমস্ত কিছু সাহায্য করা, সমস্ত কিছুতে ছিলাম। তো এখন হচ্ছে মানে প্রসাদটা খেয়ে আসলাম ওপরে। তো আবার হচ্ছে, তো আজকে আমাদের আবার ফ্ল্যাটের সবারই আর কি নেমন্তন্ন আছে, নিচে আর কি খাওয়া দাওয়া হবে আর কি পুজোর উপলক্ষেই। তো হচ্ছে সেটা যাবো দুপুরবেলা আর কি। তো এখন প্রায় বাজে 12টা 51 বাজে। তো দেখি 1:30-2টোর মধ্যে যাবো আর কি। তো এখন একটু নেব রেস্ট। তো তোমরা কে কেমন মজা করছো অবশ্যই কিন্তু জানিও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গলাটা একদম বসে গেছে। তো কিছুক্ষণ রেস্ট করার পরে হচ্ছে চলে এসেছি হচ্ছে খাবার খাওয়ার জন্য। তো দুপুরেরই খাওয়ার নেমন্তন্ন ছিল। তো এটা হচ্ছে আমাদের গ্যারেজ, গাড়ি রাখার। তো সমস্ত গাড়ি এখানেই রাখা হয়, যেহেতু এখন খাওয়া দাওয়া চলছে তাই কিছুটা ফাঁকা করা হয়েছে, কারণ না হলে টেবিল চেয়ারগুলো বসতো না। তো দেখো অনেকেই কিন্তু বসে পড়েছে, খাওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরাও বসবো। তো রান্নাবান্না হয়েছে হচ্ছে পোলাও, খিচুড়ি, পাঁচমিশালি সবজি, চাটনি,
বেগুনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি। তো আমার দেওরের ছেলে হচ্ছে একটু ঘুমিয়েছে, তো সেই কারণে আর প্রচণ্ড কিন্তু গরম ছিল জানো তো, ভীষণই গরম। আর এখানে ফ্যান দেওয়া হয়নি, তো এত পরিমাণ গরম লাগছিল। আর গরম গরম খিচুড়ি খেয়ে তো আরও গরম লাগছিল। তো আমার ছেলে তো হচ্ছে মানে এদিকে ঝাল এদিকে গরম, ঘেমে তারপরে গিয়ে হচ্ছে অস্থির হয়ে গেছে। তো দেখো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে এসছি হচ্ছে ঘরে। তো ঘরে দেখো আমার ছেলে হচ্ছে ঢাক বাজাচ্ছে। আমার ছেলে ঢাক বাজাতে প্রচণ্ড বেশি ভালোবাসে, তো যখনই সময় পায় না কেন তখনই ও ঢাক বাজায়। 24 ঘন্টার মধ্যে যদি কোনো জেগে থাকে বেশিরভাগ টাইমেও ঢাক বাজায়, এত মানে পছন্দ। তো ভেবেছি দেখা যাক ওকে হচ্ছে ঢাক বাজানোর আর কি মানে যে কোনো বাজনারে আর কি শেখানোর ইচ্ছা আছে। দেখা যাক একটু বড় হোক ওর কোন দিকে কোন ইচ্ছে হয়। তো অনেক বাচ্চারই ট্যালেন্ট থাকে সেরকম। তো তারপরে গিয়ে একটু ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, তো বিকেলে একটু। তো রাতে দেখো রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার নবমীর সাজ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই কালারটা আমার ভীষণই প্রিয় ছিল, তো এই জন্য এই শাড়িটা নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার ছেলে রেডি হয়ে গেছে, কিন্তু আমার বর দেখো চুপচাপ বসে আছে। ওর অতটা আনন্দ ফুর্তি মানে হয়তো ওর মানে মানে কম ভালো লাগে আর কি। তো সেটাই হচ্ছে। আসলে আমরা বাইরে বেরোবো না, আমরা বাইরে বেরিয়েছিলাম যখন ও সঙ্গে গিয়েছিল। ওই দেখো আবার হাসছে, আমি বলছি বলে আমার হাজব্যান্ড আবার হাসছে যে আমরা বেরোচ্ছি কিন্তু আমাদের সাথে বেরোচ্ছে না, ও ঘরের মধ্যেই বসে থাকবে। বাইরে এত আনন্দ ফুর্তি হচ্ছে কিন্তু ও কিন্তু ঘরের মধ্যেই বসে আছে। তো দেখো আমরা বাইরে বলতে বলতে চলেও এসেছি। তো সবাই দেখো রাস্তাঘাটে, নবমীর দিন বুঝতেই পারছো, তো প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে। তো এই দেখো আমাদের মণ্ডপেও কিন্তু প্রচুর লোক চলে এসেছে ঠাকুর দেখার জন্য। তো আমরা তো বাইরে বেরোবো না, তো আমরা এই মণ্ডপেই বসে থাকবো সবাই মিলে। এটাই হচ্ছে গল্প গুজব করি, এনজয় করি। তো যারা বেরোনোর অনেক লেট করে বেরোবে, অনেকেই বের হয় তো যখন হচ্ছে মানে গাড়ি অ্যালাউ করে তখন আর কি। কারণ এখন তো পুরোপুরি হচ্ছে মানে মানে গাড়ি চলাচল বন্ধ, একদমই নো এন্ট্রি করে দিয়েছে সেই কারণে। তো সবাই আর কি পার্সোনাল গাড়ি যখন আর কি চালু হবে 12টার পর থেকে, তখন সবাই রাত জেগে হচ্ছে ঠাকুর দেখবে। তো দেখো আমরা হচ্ছে অনেকটা টাইম ছিলাম আর কি। তারপরে হচ্ছে নাচানাচি করেছি খুব, আমার যা, আমি, ননদের 2 মেয়ে, তো আরও অনেকেই নাচ করেছে। তো আমরা ভীষণ এনজয় করেছি, প্রায় দিনই নাচ করেছি। তো অষ্টমী নবমীতে বেশি, তো সপ্তমীতে অতটাও জমজমাট আর কি হয়নি, যেহেতু বাইরে গিয়েছিলাম। তো ভীষণই মজা করেছি। তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় ভিডিও ছিল, বাট অতটা ভিডিও দেওয়া তো সম্ভব নয়। আর আমার দেওরের ছেলে এতটা মানে চঞ্চল যে হচ্ছে ছুটোছুটি মানে কন্টিনিউ করছে। আর আমার ফোনে ক্যামেরাটা হচ্ছে বারবার ধরতে যাচ্ছিলো, তো ক্যামেরাটা আমরা হচ্ছে দাঁড় করিয়ে নিয়েছিলাম, সেই জন্য ক্যামেরাটা এরকম দেখাচ্ছে। তো তোমরা একটু বুঝে নিও। তো দেখো আমরা দুই যা নাচ করছিলাম, মানে এতটা এনজয় হচ্ছিলো। আসলেও কিন্তু অনেকেই নাচ করছিল, তো আমরা মানে কী আর বলবো, ভীষণই মজা করেছি। তো সবাই তো আর একসঙ্গে ক্যামেরাবন্দি হয় না, তো সবাই আর ক্যামেরার সামনে আসতেও চায় না, লজ্জা পায়। তো আমরা কিন্তু ভীষণই সুন্দর মানে আনন্দ করেছি। তো বুঝতেই পারছো গানটা যেহেতু দিতে পারিনি কপিরাইটের ভয়ে, তো কপিরাইট যদি চলে আসে এই জন্য মিউজিক দেওয়া হয়নি। তো এমনিই তোমরা হচ্ছে বিনা সাউন্ডে নাচ দেখো, তো আমারই হাসি পাচ্ছে, কি বলবো। শুধু একই নাচ মনে হচ্ছে, কিন্তু গানটা হচ্ছে বাংলা গান, ঠাকুরকে নিয়েই। তো গানটা ছিল হচ্ছে ঢাকের তালে, তোমরা হয়তো নাচের ভাবভঙ্গি দেখে বুঝতে পারবে। তো অনেকটাই নাচ করেছি আমরা। তো তারপরে অনেকক্ষণ নাচানাচি পর দেখো কেমন ঘেমে গেছি, মানে ঘেমে ক্লান্ত হয়ে গেছি। আর মনোরমাদি দেখো বাইরে থেকে ঠাকুর দেখে এসে আবার ড্রেস চেঞ্জ করে এসে নাচবে বলে। তো ভীষণই মানে ক্লান্ত হয়ে গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছে। তো ভীষণ এনজয় করলাম। তো অনেকেই কিন্তু মানে আছে, অনেকেই আবার বাইরে গেছে ঠাকুর দেখার জন্য। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, তো অনেকটা টাইম ছিলাম। তো আজকে যেহেতু আর কি নবমী লাস্ট পুজো আর কি, কালকে তো বিসর্জন হয়ে যাবে, কালকে আর এত এনজয় হবে না, তো মন খারাপের দিন চলে আসবে। তো আমার ছেলেও কিন্তু ভীষণই মানে আনন্দ করেছে, কিন্তু পাশে না খুব বম ফাটছিল, সেই জন্য আমার ছেলে খুব ভয়ও পাচ্ছিল আর কি। তারপরে কিছুটা টাইম বন্ধ ছিল, তারপরে গিয়ে আমার ছেলে নাচানাচি করছিল আর কি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, সবাই পাশে থেকো, ভালো থেকো, শুভরাত্রি।